বেগুনের এই নিরামিষ রেসিপিটি একবার বানিয়ে খেলে এর স্বাদ 3 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু এই রেসিপি। বেগুনের শুধুমাত্র এই একটি পদ দিয়েই কিন্তু দুপুরের সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, একদমই ইউনিক নতুন ধরনের একটি রেসিপি। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি এখানে একটা বেগুনকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পারছো। শুধুমাত্র একটা বেগুন থাকলেই কিন্তু বাড়ি ভর্তি লোকের জন্য তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এবার বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের গায়ে ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে কিন্তু বেগুনটা অনেকটাই সফট হয়ে যাবে। এতক্ষণে আমরা এখানে নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ করা আলু। এই আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে নেব। তোমরা এখানে আলুর পরিবর্তে যে কোনো কিছু সবজি নিতে পারো, একদম মিহি করে কুচিয়ে। সবজি কিংবা আলু এবং ডিম দুটো মিক্স করেও নিতে পারো, সেদ্ধ ডিম। আমি যেহেতু নিরামিষ করে তৈরি করব, তাই রেসিপির মধ্যে কোনো রকমের ডিম কিংবা পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুনটা, কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু আমরা বেগুনের গায়েও নুনটা ভালো করে মেখে নিয়েছিলাম। তাই নুনটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আর দিয়ে দেব প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ব্যবহার করছি। এবার এই আলুটা ভালো করে এই সব উপকরণের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে মেখে নিয়েছি। আর এতক্ষণে দেখো আমাদের বেগুনটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, যেহেতু আমরা আগে থেকে এর মধ্যে নুনটা মেখে রেখেছিলাম। এভাবে নুনটা মেখে রাখার ফলে কি হবে, বেগুনটা যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু এটা ভেঙে যাবে না, নুনটা মেখে রাখলে। এবার আমরা যে আলুর পুরোটা বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণটা নিয়ে বেগুনের গায়ে পাতলা করে একটু লাগিয়ে দেব। আমি হাতের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি, খুব বেশি করে লাগাবো না, পাতলা করে একটা উপরে লেয়ার লাগিয়ে দিতে হবে। এইভাবে বেগুনের গায়ে হালকা করে আলুর মিশ্রণটা লাগিয়ে নেবার পর বেগুনটাকে এভাবে ফোল্ড করে রাউন্ড করে নেব। ঠিক এভাবে রাউন্ড করে একটা কাঠির মাধ্যমে এটাকে সিকিউর করে দিতে হবে, যাতে এটা খুলে না যায়। পরে কাঠিটা বের করে দেব। এভাবে করে সবগুলো বেগুনের মধ্যে পুরোটা ভরে নিয়ে কাঠি গুঁজে দিতে হবে। এভাবে করে সবগুলো বেগুনের গায়ে আমি পুরোটা ভরে নিয়েছি। এবার এর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুবই অল্প করে তৈরি করব, আর আমি এখানে ব্যাটারটা আটা দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে ময়দা কিংবা বেসন, চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো। হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে ব্যাটারটা। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো আটা দিয়ে দিয়েছি, বড় টেবিল চামচ দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন, হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এর একটা পাতলা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। তারপর অন্যদিকে আমি এখানে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপর সেখান থেকে বেগুনটা এই ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এভাবে সন্ধ্যের স্ন্যাকও খেতে পারো বেগুন দিয়ে। বেগুনগুলোকে কিন্তু দুপাশেই বেশ লালচে করে ভেজে নিতে হবে। দুপিঠ লাল করে ভেজে নেওয়ার পর এবার এটাগুলো তুলে নেব। বেগুনগুলো যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছিল তখন কিন্তু এর মধ্যে থেকে যে কাঠিগুলো যে দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিয়েছি। এভাবে করে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছিলাম, যেহেতু এতটা তেল রান্নার জন্য লাগবে না তাই। তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে এবং শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো করে তেলের মধ্যে মিশতে দেব। শুকনো লঙ্কা এবং কালো জিরেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরষে এবং 1/2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। দুটোই কিন্তু আমি একসাথে বেটে নিয়েছিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো। সরষে এবং পোস্তটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সরষেটা পুড়ে গেলে কিন্তু এটা খেতে তেতো লাগবে।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, অবশ্যই ভাজা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা ব্যবহার করছি, কারণ পোস্ত এবং সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি মশলাটা ভাজা যাবে না, নাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এই নিরামিষ রেসিপিতে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর মশলাটা ভাজবো না, নাহলে সর্ষেটা পুরো তেতো হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ঝোলটা দিয়ে এটাকে ফুটিয়ে নেব আরও 5 মিনিট পর্যন্ত। 5 মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো বেগুন এর মধ্যে দেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট পর্যন্ত। তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতাটাও দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে, বা এমনিতেও খেতে পারো। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বেগুন সর্ষে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যায়, তাতে তোমরা কেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই গ্রেভিটা আসার আগে যখন একটু পাতলা অবস্থায় থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু গ্রেভিটা পরে একদম শুকিয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।